নমস্কার প্রিয় দর্শক এবং শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আবারও একটি নতুন স্বরচিত কবিতা নিয়ে হাজির হলাম। কবিতার শুরুতে বলে রাখি, আজকের কবিতাটি দুটি পার্ট রয়েছে। আজকে আমি উপস্থাপনা করব প্রথম পার্টটি এবং এর আরেকটি কম্পেনিয়ন পোয়েমের মতো আরেকটি পার্ট এটি পরের সপ্তাহে নিয়ে আসব। আর এই কবিতাটি ইংরেজি কবি রবার্ট ব্রাউনিংয়ের লেখা দুটি কম্পেনিয়ন পোয়েমস মিটিং অ্যাট নাইট এবং পার্টিং অ্যাট দ্য মর্নিং এই কবিতাগুলোর অনুপ্রেরণায় লেখা। আজকের কবিতা পড়ন্ত বিকেলে। সূর্যের রথ অস্তাচলের পথে, শেষ রক্তিম আভায় সন্তর্পণে রাঙিয়ে দিয়ে যায় পশ্চিম আকাশের গোধূলি আঁচল। সারি সারি পাখির নিঃশব্দ উড়ান, পথ চিনে নিতে ভুল হয় না, যদিও দিগন্ত ক্রমশ নিকষ কালো হতে থাকে। ঘরে ফেরার তীব্র প্রতিদ্বন্দ্বিতা, দিনভর পরিশ্রম, দগ্ধ আগুন, ক্লান্তির বোঝা নামে হাঁপ ছেড়ে শ্বাস নেয় সমীরণের উত্তাল তরঙ্গে। দাঁড় বাইতে থাকে মুঠো মুঠো ধুলো, বালির কোনায় খচখচ করে ওঠে দু চোখের উঠোন। তবু হার না স্বীকার করা অভিনেতার দল। আলোর রঙ্গমঞ্চে কতই না অভিনয়ের পরিপাটি দৃশ্য, কখনো হাতের তালি, কখনো মন্দের গালি। নেপথ্যের সুরের সাথে হারিয়ে যায় অতীতের দেশে। সে এখন চর্বণের বস্তু মাত্র। দোলাচলের রাস, লাগাম টানে শক্ত হাতে। মান অভিমান, ঘৃণা ভালোবাসা, যত্ন অবজ্ঞা, গণ্ডি ভাঙা শুরু করে পরম ক্ষমা ভরে। খলখলে হাওয়ায় সবুজ পাতার মর্মধ্বনি অবলীলায় মনে করায় দিনের শেষ দৃশ্যপট। স্মরণীপুর দংশনের সৃষ্ট ক্ষত সেরে ওঠে প্রায়শ্চিত্ত ভিসারী অনুশোচনার প্রলেপে। ঘনিয়ে আসে রাত্রির নীরবতা আর শান্তি। এখন বিশ্রামের পালা। আজকে এই পর্যন্ত। পরের সপ্তাহে এই কবিতাটির দ্বিতীয় পার্টটি নিয়ে ফিরে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।